হাজব্যান্ডের পছন্দের সব চাইনিজ খাবার রান্না করলাম আজকে। প্রথমে আমি এখানে চিকেনগুলো সিদ্ধ করে নিছি। আজকে প্রথমে আমি সবজিটা রান্না করব, তার জন্য এখানে পেঁপে কুচিগুলো দিয়ে দিলাম। আমি সবজিগুলোকে আলাদা আলাদাভাবে সিদ্ধ করব। এগুলাকে তুলে এখন গাজর দিয়ে দিলাম। তারপর গাজরটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে বরবটি দিয়ে দিব। বরবটি দিয়ে মাত্র চুলাতে রাখবো 30 থেকে 40 সেকেন্ড। তো এখন কড়াইতে আমি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিব। এগুলাকে হালকা বেজে এখন পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলোকে একটু বেজে নিব। তারপর আমি এইখানে সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিব। এইভাবে চিকেন সবজি রান্না করলে কিন্তু আর কিছুরই দরকার হয় না, অনেক মজাদার হয় এমনি রান্না করলে। তারপর এখানে আমি সব সবজিগুলাই কিন্তু দিয়ে দিলাম। আর তো দেখেন সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এইখানে সয়া সস দিয়ে দিব। এইখানে কিন্তু আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন আমি এইখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো এই সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। কিন্তু সবজিগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি, তার জন্য কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করা চিকেনের পানিটাও দিয়ে দিছি। আর এই তো এখানে কিন্তু আমরা প্রায় শেষই হয়ে গেছে রান্নাটা। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় মনে হচ্ছে, আর খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তারপর চিকেন ফ্রাই করার জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পরে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর এখানে একটু সয়া সস দিয়ে দিব। তারপর আমি এখানে কিন্তু টমেটো সসও দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে রাখবো 10 মিনিটের মতো। হাতে সময় না থাকলে না রাখলেও চলবে। আর এই তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। তারপর ময়দাতে আমি শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে মিক্সড করে চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি চিকেনের সাথে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিব। এগুলো কিন্তু একটু সময় নিয়ে মিশাতে হবে। আমি এখানে কিন্তু ময়দার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিছি। এই তো এখানে কিন্তু আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে। এখন তেলে ছেড়ে দিব। আমি এইভাবে সবগুলো চিকেন কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে কিন্তু চিকেন ফ্রাই করে খেলে কিন্তু অনেক মজা হয়, বিশেষ করে যদি বিকালের নাস্তায় পাওয়া যায় এরকম। এখন আমার চিকেনগুলো উল্টানোর পালা। আমি সব চিকেনগুলো কিন্তু উল্টিয়ে দিব। এই চিকেনগুলোকে কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হবে, বেশি আঁচ দিয়ে ভাজা যাবে না, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এই চিকেনটা তুলে নিব। মিনিট রেস্টে রেখে কিন্তু আবার তেলে দিয়ে দিব। এভাবে চিকেন ফ্রাই করলে নাকি অনেক মুচমুচে হয়ে থাকে। এখানেও রাইসের জন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিছি। এ থেকে দইয়ে রাখা চালটাও আমি কিন্তু দিয়ে দিলাম। এইখানে চালটাকে 90% সিদ্ধ করে নিব। এই তো একটা ছড়ানো ট্রের মধ্যে আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিব। এই চালটাকে কিন্তু আমি সবার আগে প্রসেসিং করে রাখছি। রাত্রে করে রাখলে ভালো হয়, কিন্তু আমি সকালে উঠে করে নিছিলাম আগে। আর এই তো এখানে কিন্তু আমি 3টা ডিম ভেজে নিচ্ছি। এই তো এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে সামান্য পরিমাণে তেলে আদা এবং রসুন কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি বরবটি এবং গাজর দিয়ে দিছি। বরবটিটা যাতে একটু লম্বা করে কাটছি, তার জন্য এখানে গাজরটা আমি একটু লম্বা করেই কাটছি। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে। এগুলাকে একটু ভেজে এখন ডিমটা দিয়ে দিব। তারপর এগুলাকে ভালো করে মিক্সড করে নিব সবগুলো একসাথে। আগেও কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নিব। তারপর আমি এখানে রাইসটাও কিন্তু দিয়ে দিলাম। এইখানে আমি অল্প অল্প করে রাইস দিচ্ছিলাম। এইখানে তো রাইস দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে সব উপকরণ একসাথে মিশে যায়। রাইসের সাথে সব কিছু মিক্সড করে এখন আমি সয়া সস দিয়ে দিব। রাইসের মধ্যে সয়া সস দিয়েও কিন্তু আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া না করলে সব একসাথে কিন্তু মিশবে না। তারপর এখানে আমি আবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করব। তো এখন আমি এখানে সামান্য পরিমাণে টমেটো সসও দিয়ে দিলাম। কিন্তু আমার ফ্রাইড রাইসটা রান্না করা হয়ে গেছে। এইরকম ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিকেন ফ্রাই খেতে অনেক মজা হয়। আর এই তো আমি একটা প্লেট সাজিয়ে নিছি। খাবারগুলো সেই টেস্টি।